আমি মোহাম্মদ আব্দুল সালাম আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব সি প্রোগ্রাম এ ইউজারের কাছ থেকে ইনপুট হিসাবে আস্কি ভ্যালু নিয়ে তার সমতুল্য ক্যারেক্টার কিভাবে আউটপুট হিসাবে বের করা যায় সেটি। অর্থাৎ আমরা সি প্রোগ্রাম এ ইনপুট হিসাবে আস্কি ভ্যালু দিব এবং কম্পিউটারের তার সমতুল্য ক্যারেক্টার বা বর্ণ আউটপুট হিসাবে প্রদর্শন করবে। এখন এই আস্কি ভ্যালুটা কি জিনিস সেটা আমরা একটু দেখে আসি। এখন আস্কি ভ্যালু হচ্ছে, যেমন এখানে দেখেন আমরা হচ্ছে বড় হাতের ক্যাপিটাল লেটার ই এর জন্য আমাদের আজকে ভ্যালু হচ্ছে 65। অর্থাৎ আমরা যখন কম্পিউটারের কিবোর্ডে বড় হাতের এ প্রেস করি তখন কম্পিউটার সেটা 65 হিসেবে বোঝে। যখন আমরা আবার সেটিকে বাইনারি হিসেবেও বোঝে। আবার যখন আমরা বড় হাতের বি প্রেস করি ক্যাপিটাল লেটার তখন সেটা 66 হিসেবে বোঝে। তেমনিভাবে আমরা যখন ছোট হাতের এ প্রেস করি তখন 97 এবং বি যখন প্রেস করি তখন সেটি 98 হিসাবে বোঝে। এখন এই ধারে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আজকে নাম্বার বা আজকে ভ্যালু। সো আমরা এবারে একটু কোড ব্লকসে যাই। কোড ব্লকসে গিয়ে আমরা এই আজকে নাম্বার বা আজকে ভ্যালুগুলো ইনপুট হিসাবে দেব এবং এর সমতুল্য ক্যারেক্টার আমরা হচ্ছে আউটপুট হিসাবে দেখব। সো আমরা হচ্ছে কোড ব্লকে গেলাম। এখান থেকে আমরা আগের মতোই আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করে সেটাকে হচ্ছে আমরা সেভ করব। সো আমরা এখানে হচ্ছে আজকে বলে সেভ করলাম। এখন আগের মতোই আমরা হ্যাশ ইনক্লুড studio.h integer main function তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা ইন্টিজার n অর্থাৎ আমরা একটা নাম্বার নিব। ইন্টিজার n অর্থাৎ আমরা একটা নাম্বার নিব। এখন আমরা printf ফাংশনের মধ্যে লিখব ইন্টার এ ASCII ভ্যালু, তারপরে আমরা scanf এর সাহায্যে %d যেহেতু ইন্টিজার নিয়েছি %d, এখান থেকে আমরা ইন্টিজার n, তার আগে আমরা একটা ampersand বসিয়ে আসব যেহেতু scanf ফাংশন। আচ্ছা, এবার আমরা printf ফাংশনের মধ্যে আমরা এখানে লিখব আমরা ফার্স্টে আজকে ভ্যালু নিয়েছি এবং দা ক্যারেক্টার ইজ, তারপরে আমাদের প্রিন্ট হবে। যেহেতু আমরা ক্যারেক্টার বের করছি এখানে, সেহেতু আমরা এখান থেকে %c দিব। এখান থেকে n এর মান, অর্থাৎ আমরা এখানে scanf এর সাহায্যে % দিয়ে মানে একটা ইনপুট নেব, n একটা নাম্বার। এখন এই নাম্বারটা আমরা মানে আজকে ভ্যালু, আমাদের আজকে ভ্যালু হিসেবে আমরা এটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে সেটা ক্যারেক্টার হিসাবে বের হবে। এখানে ইন্টিজার আছে তাই আমরা এখানে % দিব না। তার কারণ ইন্টিজার আছে সেহেতু %d দেওয়ার কথা, বাট আমরা দেব না। তার কারণ হচ্ছে আমরা এখানে একটা ক্যারেক্টার বের করব। আমরা একটা আস্কি নাম্বার দেব আর ভ্যালু দেব, সেখান থেকে আমাদের একটা ক্যারেক্টার বের হবে। সেই জন্য আমরা এখানে %c দিয়েছি। আচ্ছা, তারপরে আমাদের রিটার্ন 0। এইবার আমরা যদি, তাহলে আমরা সবাই আপাতত বুঝতে পারছি যে এখান থেকে আমরা হচ্ছে %cটা কিসের জন্য ইউজ করছি এবং হচ্ছে আমরা হচ্ছে একটা আজকে ভ্যালু এখানে ইনপুট হিসেবে আকারে নেব এবং তার একটা সমতুল্য ক্যারেক্টার দেখতে পাবো। সো আমরা একটু বিল্ড এন্ড রানে ক্লিক করে এখানে দেখেন হচ্ছে ইন্টারে আস্কি ভ্যালু। তাহলে আমরা একটা আস্কি ভ্যালু, যেহেতু বড় হাতের ক্যাপিটাল লেটার এর জন্য আস্কি ভ্যালু ছিল আমাদের 65। তো আমরা একটা 65 দিয়ে যদি ইন্টারফেস করি তাহলে এখানে লেখা আছে দ্য ক্যারেক্টার ইজ বড় হাতের এ। তাহলে আমরা আস্কি ভ্যালু দিয়েছি, তার হচ্ছে ক্যারেক্টার বা বর্ণ আমাদের বের হয়ে গেছে। এখন আমরা যদি আবার বিল্ড এন্ড রানে গিয়ে এখানে যদি আমরা আস্কি ভ্যালু হিসাবে 97 দিয়ে এন্টার করি তাহলে ক্যারেক্টার ছোট হাতের এ বের হয়েছে। তেমনিভাবে আমরা আমাদের যে কোনো ক্যারেক্টার দিতে পারি। যেমন আমরা যদি এখানে ইনপুট হিসাবে
এখানে ইনপুট হিসেবে যদি 66 দিই দিয়ে ইন্টারফেস করি তাহলে আমাদের কারেক্টার হচ্ছে এই আজকে ভ্যালুর জন্য সমতুল্য কারেক্টার হচ্ছে বি। আমাদের হচ্ছে সেটা আউটপুট হিসেবে দেখাচ্ছে। এই ছিল হচ্ছে আমাদের সি প্রোগ্রামে কিভাবে আস্কি ভ্যালুর সাহায্যে আমাদের তার সমতুল্য কারেক্টার বের করা যায় সেটি।